নমস্কার অভিজিতা, আমি ক্যাম্পেইন কলিং মিডিয়া থেকে পৌলমী বলছিলাম। প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব, আপনি ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী নির্বাচিত হয়েছেন, কতটা আশাবাদী? অভিষেক ব্যানার্জি এখানে হারবে। ঠিক আছে। দাদা, আমরা 2014 সালে দেখেছিলাম যে বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন, সে বছরও আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সে বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম হয়েছিলেন, দ্বিতীয় হয়েছিলেন বাম প্রার্থী, আপনি হয়েছিলেন তৃতীয় প্রার্থী। সেই জায়গা থেকে লড়াইটা কতটা কঠিন হতে পারে এবং কিরকম হবে বলে আপনি মনে করছেন? 2014 সালে আপনার বিজেপির প্রভাব কম ছিল, আমাদের বিধানসভার এমএলএ কেউ ছিল না। সে সময় আমি 70% মতো ভোট পেয়েছিলাম। আপনার দক্ষিণ চব্বিশ পরগনার 4টে সিটের মধ্যে অন্যগুলোর থেকে 3 গুণ। তো এবারে যদি ভোট হয় অবশ্যই অবশ্যই এখানে ভোটবে, কারণ এখানে ভোটটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা সিপিএম, তৃণমূল, বিজেপি বা কংগ্রেস বিরোধী ভোট নয়। এই ভোটটা হচ্ছে অভিষেকের মতন অভিশাপকে এখানে থেকে হটানোর ভোট। ও আসার পর এখানে ডেমোক্রেটিক সিস্টেমটাকে টোটাল নষ্ট করে দিয়েছে। এখানে লোকে ভোট দিতে পারে না, তাদের গণতান্ত্রিক কোনো অধিকার নেই, কাকে নির্বাচন করবে, কাকে নির্বাচিত করবে, এই জিনিসটা থেকে মুক্ত হতে চাইছে ডায়মন্ডবাসী। এই ভোটের মাধ্যমে সেটা প্রমাণ হবে আর কি। অভিজিৎদা, আমরা জানি যে দলের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন থেকে রেলের বিভিন্ন ইউনিয়নে আপনি পরিচিত ববিদা হিসেবে। তো সেই জায়গাটা, এই যে দলের অভ্যন্তরীণ, এই যে দলের কর্মীদের সঙ্গে আপনার এই এত যোগাযোগ, সেইটা কতটা আপনার এই লড়াইয়ে এফেক্ট করবে বলে আপনার মনে হয়? দেখুন, আমি মিডিয়া টাইগার নই, ওই জন্য মিডিয়াতে আসি না। ঠিক আছে, আমি ফিল্ডে থেকে কাজ করি। আপনি হয়তো জানেন না যে যে শ্রমিক দরদি সিপিএম, যে দলটা নিজেদের শ্রমিক দরদি বলতো, তার আমলে ডায়মন্ড হারবারে যত ফ্যাক্টরি আছে কোথাও মিনিমাম ওয়েজেস ছিল না। 2010 থেকে 2014 5 বছর দীর্ঘ আন্দোলনের ফলে প্রত্যেকটা ফ্যাক্টরিতে মিনিমাম ওয়েজেস চালু করেছিলাম। 2014 যে আমার যে অন্যান্য কেন্দ্র থেকে বিজেপির ভোটটা যে ডবল হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বাকি 3টে কেন্দ্রের মধ্যে, তার মধ্যে এই ফ্যাক্টরি মুভমেন্ট একটা অন্যতম ছিল। আমি গ্রামের ছেলে, সঙ্গে একজন গর্বিত সৈনিক সেবক। আমি মনে করি মানুষের সেবার জন্যই আমাকে ভগবান পাঠিয়েছেন, এবং সঙ্গে শিক্ষায় শিক্ষিত হয়ে আমি যতদিন থাকবো লোকের উপকারের জন্যই থাকবো, এবং মানুষের কাছে এই জন্য আমার গ্রহণযোগ্যতা এবং আমার রিলেশন বিল্ড আপও সকলে ভালো। এবং রেলে 2 বছর পিএসসি মেম্বার থাকাকালীন যেভাবে কাজ করেছি, আমি যদি কোনোদিন সাংসদ হিসেবে নির্বাচিত হতে পারি এখানকার মানুষের জন্য করবো। 2024-এ বিজেপির টার্গেট সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট কতটা পাবেন বলে আপনার মনে হয় ডায়মন্ড হারবারে? এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই সিস্টেমটাকে না বন্ধ রাখা উচিত। এই যে আপনারা বড় সিদ্দিকি নিয়ে লাফাচ্ছিলেন না, আমি আপনাদের বারবার বলছি এখানে অন্য কোনো ইস্যু মেইন নয়। একটা ইস্যু অভিষেক নামক অভিশাপটাকে এখান থেকে হটাতে হবে। কারণ ও থাকলে কোনো ডেমোক্রেটিক সিস্টেমটা এখানটায় নষ্ট করে দিচ্ছে, ও থাকলে এখানে ডেমোক্রেটিক রাইটস মানুষ প্রয়োগ করতে পারছে। আমি কি বোঝাতে পারছি? এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে নয়, এখানে প্রত্যেকটা ধর্মের লোক, প্রত্যেকটা জাতির লোক অভিষেকের বিরুদ্ধে ভোট দেবে যদি সুষ্ঠুভাবে এখানে নির্বাচন হয়। কিন্তু মুশকিল হচ্ছে গত 10 বছর ধরে প্রশাসনকে একটু কন্ট্রোলে রেখে ক্রিমিনাল এবং পুলিশকে দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে অভিষেক। সেটা যদি এবারে নির্বাচনে বন্ধ হয় অভিষেক অবশ্যই এখানে ঘটে যাবে। অভিজিৎদা, আমরা দেখেছি এর আগের যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে আপনারা বুথ লেভেলের যে বুথে এজেন্ট, সেটা মানে সেই জায়গাটায় বুথের যে এজেন্টদেরকে কোথাও গিয়ে দেখা গিয়েছে তুলে দেওয়া হয়েছে, বুথের এজেন্টদেরকে ঠিকঠাক মানে কার্যনির্বাহী করে উঠতে পারেননি, মানে সে জায়গা থেকে রিগিং, মানে ডায়মন্ড কিন্তু রিগিং একটা বড় বড় ফ্যাক্টর। সেই আমি তো আপনাকে সেই কথাটাই বলছি যে এখানে যে নির্বাচনই হোক, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল ইলেকশন বা বিধানসভা অ্যাসেম্বলি ইলেকশন বা পার্লামেন্ট ইলেকশন, 2014 থেকে অভিষেক ব্যানার্জি যবে থেকে এখানে প্রার্থী হয়েছে এখানে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেয়নি। যত দিন গেছে ততই ক্রিমিনাল বাহিনী ও পুলিশ বাহিনীর অত্যাচার বেড়ে গেছে। এইটা বন্ধ যদি হয় অভিষেক ব্যানার্জি এখানে জামানত জব্দ হবে। এই নির্বাচনে এই রিগিংটা কতটা কন্ট্রোল করতে পারবেন বলে আপনাদের মনে হয়? দেখুন, আপনি তো দেখেছেন যে 3 দিন আগেও এখানে ঘরোয়া মিটিং এর নাম করে আপনার ইলেকশন কমিশনের এমসিসি রুলস পুরো ভায়োলেট করে এখানে সরকারি জায়গায় এনক্রোচ করে বড় বড় ফ্লেক্স হোর্ডিং টানিয়েছিল। তারপরে 75% এখন খুলে দেওয়া হয়েছে প্রশাসনের উপর প্রেশার করে। এখানে যে ডিএমএ, তো ইলেকশন তো আপনার ইলেকশন কমিশনে এসে করাবে না, এটা তো ন্যস্ত থাকে ডিএমএ এর উপর। ডিএম হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও বলা হয়। তো ওনারই পুরো সাংগপাঙ্গ করে এখানে ইলেকশনটা করাবে, টোটাল কন্ট্রোলড বাই অভিষেক ব্যানার্জি। এবার এইটাকে কতটা কন্ট্রোল করে
প্রশাসন যদি জড় পদার্থের মতো আচরণ করে, তাহলে সায়েন্সের নিয়ম কি? চাপ তাপ ও ভরে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। প্রশাসনের অবস্থা পরিবর্তন করতে হবে সেরকম প্রেশার দিয়ে। উনি বলছেন যে যদি সঠিকভাবে নির্বাচন হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে জামানত জব্দ হবে। কি বলছেন এই কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে এত বড় তৃণমূলের নেতা, দলের সেকেন্ড ইন কমান্ড বলা হয়, সেখানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় দল, সর্বভারতীয় দল, মানে একটা আঞ্চলিক দলকে আপনারা সর্বভারতীয় দল বলছেন? কোথায় আছে পশ্চিমবাংলার বাইরে? আর কিসের নেতা? কোন দিক দিয়ে উন্নত? দুটো দিক দিয়ে উন্নত হতে পারে। একটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ওর কাছে দুর্নীতির টাকা আছে, আর একটা হচ্ছে ওর হাতে প্রচুর ক্রিমিনাল বাহিনী আছে। এছাড়া কোন দিক দিয়ে বলুন? এডুকেশন, হাইট, ওয়েট, বড় ঘরানার ছেলে কিনা, কোন দিক দিয়ে আপনি তুলনা করুন? রাজনৈতিক অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, এডুকেশন, কোন দিক দিয়ে? আপনারা মানে সেই গল্পের গরুকে আপনি গাছে তুলে দিয়েছেন আপনারা, এই মিডিয়ারা। ওর কিছু আছে? পিসিকে আপনি, লোকে বলছে পিসি পিসি, শুভেন্দুদা মাঝে মাঝে বলেন ভাইপো পিসি। তা ভাইপো বা পিসি বা ওসবে তত্ত্বে আমি যাচ্ছি না, কারণ অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে দেখি মাঝে মাঝে বলা হয় যে ছেলে। এখন আপনার ডিএনএ অ্যানালাইসিস করা হয়নি তো, তা পিসি কি মা, আমার ওইসব তত্ত্বে যাওয়ার দরকার নেই। আমার বিষয়টা হচ্ছে যে ওর নিজের কি আছে। একটা আনরেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এমশো করায়, এই কারণে যারা বিরোধী হয় তাদের প্রত্যেকটা ক্রিমিনাল কেসে জড়িত করে। আমি একটা ওর এগেনস্টে প্রার্থী ছিলাম 2014-এ। পৃথিবীর কোথাও শুনেছেন, ভারতবর্ষের কোথাও শুনেছেন যে অপোনেন্ট কোনো ব্যক্তি যে প্রার্থী হয় তাকে অ্যাটাক করে ক্রিমিনালকে দিয়ে? 2018-এ 21 ডিসেম্বর আমাকে অ্যাটাক করে আমার স্পাইনাল কর্ড ফ্র্যাকচার করে দিয়েছে, আমার পায়ে প্লেট বসানো। 37টা কেস আমার, তার মধ্যে অনেকগুলো আমি হাইকোর্টে কোয়াশিং করিয়েছি, সমস্ত ফলস কেস। আপনি এই ধরনের ব্যক্তিকে কি বলতে চাইবেন? ও ডেমোক্রেটিক সিস্টেমে কিছু মানে? ওর যদি এত বড় বড় ডায়লগ দেয়, ওকে বলুন না সুষ্ঠুভাবে নির্বাচনটা করাতে, তারপর দেখে নিচ্ছ ওর জামানত জব্দ হয় কি হয় না। আর মুসলিম ভোট এই রেশন কেলেঙ্কারিতে যে দেশের, ভারতবর্ষের পৃথিবীতে কোথাও কোনো মন্ত্রী রেশনের চাল চুরি করে জেলে যায়? পশ্চিমবাংলায় সেটা হচ্ছে। রেশনের চালটা বেশিই নাই, গরিব মুসলিমরা ইতিমধ্যে তারা বিক্ষুব্ধ এর জন্য। অভিজিৎ, শেষ দুটো প্রশ্ন করবো আপনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব, আপনি কি মনে করেন? ওর জামানত জব্দ হবে যদি সুষ্ঠুভাবে ভোট হয়। আমি বলে দিচ্ছি, আমি ববি বলে দিচ্ছি, মানুষ হতে চায় না। আমি আপনাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে পয়েন্টটা আমি বলছি, যে ডেমোক্রেটিক সিস্টেমে সব পার্টি থাকবে। আমি যদি এখন বলি যে না শুধু বিজেপি থাকবে, অন্য কোনো দল থাকবে না, তাহলে আমাকে পাগলা করে ঢোকানো উচিত। ও সেরকম একটা নাথিং বাট সাইকো। ও মনে করে তৃণমূল ছাড়া কিচ্ছু চলবে না। এই জিনিস হয় নাকি? এখানে তৃণমূল থাকবে, সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, বিজেপি থাকবে। মানুষ যাকে মনে করবে তাকে ভোট দেবে। সেই জন্য এখানকার ভোটটা কোনো দলের বিরুদ্ধে ভোট নয়, এই ভোটটা হবে অভিষেককে খেদানোর ভোট। আমি কি বোঝাতে পারলাম? একদমই। আমি আপনাকে প্রশ্ন করছি, সি ভোটার সার্ভে বলছে এই নির্বাচনে বিজেপি 20, তৃণমূল 20, আপনি কি বলছেন? আমরা 42টাই পাবো। ডায়মন্ডের জন্য আপনার পরিকল্পনা কি? ডায়মন্ড আমি যখন এনেছিলাম, আমি এখান থেকে জোকা থেকে আপনার ডায়মন্ড অব্দি আপনার মেট্রোটার ব্যবস্থা করে এসেছি, ওখানে প্রপোজাল দিয়ে এসেছি। যখনই আপনার মেট্রো রেলটা চালু হবে, আশেপাশে ডেভেলপমেন্ট হবে। অভিষেক ব্যানার্জির কল্যাণে এখানে প্রায় 17 থেকে 18টা ফ্যাক্টরি বন্ধ, যেমন জার্মান ফ্যাক্টরি বন্ধ, সিমেন্স বন্ধ, জেজে স্পেকট্রাম বন্ধ, হাডা টেক্সটাইল বন্ধ, এরকম প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ওয়ার্ড এলিমেন্টস বন্ধ। এগুলো তো আপনাদের মিডিয়াতে আসে না। হাজার শ্রমিক বেকার, তাদেরও ঘরে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তাদের পরিবার রয়েছে। তো এখানে যখনই মেট্রো রেলটা চালু করে দেওয়া হবে, তখন আশেপাশের জমিতে কমিউনিকেশন বিষয়টা, যেটা আমাদের মোদিজির প্রধান লক্ষ্য, যে আব্রাহাম লিঙ্কনকে সাংবাদিকদের যখন জিজ্ঞেস করেছিল যে আমেরিকা এত সুন্দর রোড তৈরি করেছে, বলছে আমেরিকা ডাজ নট বিল্ড রোডস, দিস রোড বিল্ডস আমেরিকা। তো আমাদের এখানে কমিউনিকেশন সিস্টেমটা ঠিক নেই। এটাকে ডেভেলপ করলে এখানে বড় বড় ফ্যাক্টরিগুলো আসবে, এখানটা ইউনিভার্সিটি হবে, কলেজ হবে, একটা আলাদা প্রাণ ফিরে ডায়মন্ডবাসী। সেটা আমার প্রধান লক্ষ্য। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট হচ্ছে আমার এখানটায় জোকা থেকে ডায়মন্ড অব্দি মেট্রো রেলটাকে নিয়ে আসা।
অভিজিৎ, আমার শেষ প্রশ্ন আপনাকে করব। আমরা এই পর্যন্ত দেখলাম কেন্দ্রীয় স্তরে বিজেপি 13 থেকে 14 দফায় প্রার্থী ঘোষণা করলো, এবং রাজ্য স্তরে প্রথমে 20 জন, সেখানে 19 জন প্রার্থী, তারপরে আবার 19 জন, তারপরে 2, তারপরে 1, শেষ দফায় যেখানে বহু আমরা কানাঘোষা শুনতে পাচ্ছিলাম যে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দিচ্ছে না বিজেপি, সেই জায়গায় ডায়মন্ড হারবার কেন্দ্রে 2014 পর 10 বছর পর আপনাকেই প্রার্থী ঘোষণা করা হলো, কি বলবেন? দেখুন, নির্বাচন কমিটি জানে, তবে একটাই কথা হচ্ছে ওস্তাদের মাস শেষ সাথে। ঠিক আছে, ভালো থাকবেন।